তো রমজানের পরে নতুনত্ব করে কিছু রমজানের মধ্যে ওয়াজ সাজিয়েছি, যে নতুন ওয়াজ আপনাদেরকে দিয়ে আজকে শুরু করব ইনশাআল্লাহ। এটা এমন একটি কিতাব, গত মাহফিলে বলেছিলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কিতাবের মতো, যে কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, বলি সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব যেটা ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, দেখলে সওয়াব হয়। যে দেশের মধ্যে কোরআন থাকে, যে ব্যক্তির মধ্যে কোরআন থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসে। যে রাষ্ট্রে কোরআন থাকে, সে রাষ্ট্রের প্রতি আল্লাহ নিজে রহমত আর বরকত নাজিল করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আমি জোহরের নামাজের পরে হাদিস মোতালা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই যে কোরআনের কথাগুলো যতদূর পর্যন্ত যাচ্ছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এর মধ্যে যত পিপিলিকা আছে, কীট পতঙ্গ আছে, মাটির মধ্যে, পানির মধ্যে, এই জমিনের ওপরে যত পোকামাকড় আছে, সব যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহর কোরআনের কথা পৌঁছাচ্ছে, তারা আমাদের জন্য, আমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, পাশেই তো ধানের চাষ হচ্ছে জমির মধ্যে। এই জমির মধ্যে কত পোকা আছে, ব্যাঙ থেকে শুরু করে, ঝেঝি পোকা থেকে শুরু করে, চটকা পোকা থেকে শুরু করে, অসংখ্য পোকা, কীট পতঙ্গ আমাদের জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে সুবহানাল্লাহ। সর্বশেষ আর একটা হাদিস দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসে, সেই ব্যক্তির পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের নূরের পর্দা বিছিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন পড়বো, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কোরআন দিয়ে গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দুটি কথা বলেছি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। দ্বিতীয়ত, কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এবার আজকে আমরা জানবো যে কোরআনের ওজন কত, কোরআনের শক্তি কত, কোরআনের পাওয়ার কত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, হে নবী, আপনার কাছে এমন একটি কোরআন, এমন একটি কিতাব নাজিল করেছি, এই কোরআন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের প্রতি নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি কোরআনটাকে পাহাড়ের প্রতি নাজিল করতাম, হে নবী আপনি দেখলেন, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের এত ওজন, এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনের এত শক্তি, পাহাড় সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে, কোরআনের ভর সহ্য করতে না পেরে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। হে নবী, এই কোরআনের এমন শক্তি, এমন পাওয়ার, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনটাকে যদি আমি আপনার কাছে নাজিল না করে এই বিশাল পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন, এই চোখ দিয়ে আপনি দেখতেন যে পাহাড়গুলো কোরআনের ভর সহ্য করতে না পেরে, আল্লাহর ভয়ে কোরআনের ওজন সহ্য করতে না পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমাদেরকে আমি এই ওজনওয়ালা কিতাব দিয়ে উদাহরণটা দিলাম, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি এই কারণে,
কারণ কোরআনের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের সব সমস্যার সমাধান দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাব থেকে যেন পৃথিবীর মানুষ তারা সব সমস্যার সমাধান গ্রহণ করে, বলি সুবহানাল্লাহ। এই উদাহরণগুলো, এই মাসালগুলো আমি দিয়েছি এই কারণে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, বিভিন্ন জায়গায় আছে ওয়ালা আল্লাহুম ইয়াতাযাক্কারুন, কারণ হচ্ছে এই যেন তোমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা এই কোরআন থেকে তোমরা উপলব্ধি করতে পারো। এই উদাহরণগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি কারণ যেন তোমরা এই কোরআন থেকে উপলব্ধি করে নিজের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের পরিবর্তন করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম কোরআনের শক্তি কত। এই কোরআন পাহাড়ে নাজিল হলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। দ্বিতীয় নাম্বার, কোরআনের পথ ছাড়া, কোরআনের মত ছাড়া, কোরআনের দল ছাড়া, কোরআনের মতবাদ ছাড়া পৃথিবীর সমস্ত দল, সমস্ত ইজম, সমস্ত মতবাদ হচ্ছে কুফরি এবং অন্ধকার। একমাত্র সরল সঠিক পথের নামই হচ্ছে কোরআনের পথ, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আমি টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না, ধন সম্পদ চাই না, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে অন্তত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। আর এই সরল সঠিক পথের নামই হচ্ছে আল্লাহর কোরআনের পথ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এটা এমন একটি কুরআন। ইন্না নিশ্চয়, হাজা ইসমে ইশারা ব্যবহার করে আল্লাহ পাক বলেন হাযাল কুরআন, এটা এমন একটি কুরআন। লিল্লাতী হিয়া আকওয়াম, ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই কোরআনই পারে পৃথিবীর মানুষদেরকে সরল এবং সঠিক পথ দেখাতে, যে পথ ধরে যাওয়া যাবে আল্লাহর জান্নাতে, বলি সুবহানাল্লাহ। কোরআন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এটা এমন একটি কোরআন। ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম, দুনিয়াতে অসংখ্য পথ আছে, কিন্তু অসংখ্য বাঁকা পথের মধ্য থেকে আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে সরল সঠিক জান্নাতের পথ দেখায়। যে পথ, কোরআনের পথ মানে হচ্ছে জান্নাতের পথ, ইহদিনাস সিরাতালের পথ মানে হচ্ছে কোরআনের পথ, আর কোরআনের পথ মানেই হচ্ছে জান্নাতের পথ, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পথ ধরার দরকার আছে না নাই? কোরআনের পথই হচ্ছে জান্নাতের পথ, কোরআনের পথই হচ্ছে পৃথিবীতে সরল এবং সঠিক পথ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের এই সঠিক পথ অনুসরণ করবে, অবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে এই কোরআন সুসংবাদ দেবে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, কোরআনের সঠিক পথ ধরার পরে যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, কোরআন যেটা করতে বলেছে সেইটা করবে, আল্লাহ কোরআনের মধ্যে যে বিধান দিয়েছে সেই বিধানগুলো যারা বাস্তব জীবনে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক স্থানের ব্যবস্থা করে রেখেছি, বলি সুবহানাল্লাহ। আয়াতের শিক্ষা আল্লাহ পাক বলতেছেন, এই কোরআন হচ্ছে সরল সঠিক পথ, আর এই কোরআনের পথ ধরে যারা আমলে সালেহ করবে, নেক আমল যারা করবে, অবাশশিরিল মুমিনিন, সেই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বলতেছে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে সম্মানজনক স্থান, বলি সুবহানাল্লাহ। কোরআনের পথ ধরলে কেমন সম্মানজনক পথ পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আমলে সালেহ নেক আমল করবে। আর নেক আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বিধান দিয়েছে সেই বিধানগুলো নবীর সুন্নাহ মোতাবেক আমল করার নামই হচ্ছে নেক আমল, আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমি আল্লাহর দেওয়া কোরআনের বিধানগুলো তারা অনুসরণ করবে, কোরআনের পথ যারা অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আন্না লাহুম আজরান কাবীরা, কেমন সম্মানজনক জায়গা তৈরি করে রেখেছি। তার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেটা হচ্ছে মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি, বলি সুবহানাল্লাহ। আমরা মোটামুটি ভাবে যে কয়টা কথা জানতে পারলাম, আল্লাহ পাক এই কোরআনের পথটাকে সরল সঠিক পথ বলেছে। এই পথ যারা অনুসরণ করবে, এই পথ যারা ধরবে, এই পথ দিয়ে যারা আমল করবে, নেক আমল যারা করবে তাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবে। আর সেই সম্মানজনক স্থানের নাম হচ্ছে আল্লাহর জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পথ হচ্ছে জান্নাতের পথ, কোরআনের পথ হচ্ছে সরল সঠিক পথ। দুইটা কথা গেল, কোরআনের ওজন সম্পর্কে জানলাম, কোরআনের সঠিক পথ দেখাতে পারে জানলাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য, কোরআনের মধ্যে কোনো কন্ট্রাডিকশন, কোরআনের মধ্যে কোনো মত পার্থক্য রাখে নাই, কোনো বৈপরীত্য রাখে নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সকল সমস্যার সমাধান বিস্তারিত কোরআনের মধ্যে বর্ণনা করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার ৮২ নম্বর আয়াত এবং সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতের মধ্যে একই আয়াত দুইটা জায়গায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা নিসার ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা এই কোরআন দিয়ে গবেষণা করো, তোমরা এই কোরআন রিসার্চ করো, তোমরা এই কোরআন দিয়ে গবেষণা করো, কোরআন দিয়ে উপলব্ধি করো। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য রাখে নাই, কোরআনের মধ্যে কোনো মত পার্থক্য রাখেন নাই। লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, কোরআনের মধ্যে আল্লাহ পাক বিস্তারিত সকল সমস্যার সমাধান করেছে। কোনো ইখতিলাফ, কোনো মত পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেন নাই, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। হে দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি। কি কারণে নাজিল করেছি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কারণ তোমরা কোরআন গবেষণা করবে, কোরআন রিসার্চ করবে, কোরআন দিয়ে আমল করবে, কোরআন দিয়ে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তোমরা কোরআন দিয়ে সাজাবে। কোরআন দিয়ে জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করার জন্য কোরআনটাকে নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। এ কোরআন গবেষণা করতে হবে, এ কোরআন পড়তে হবে, এ কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সাজাতে হবে। কোরআন দিয়ে রাষ্ট্র জীবন সাজানোর জন্য, কোরআন গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হলে আগে নিজেকে কোরআন পড়তে হবে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হলে আগে এই কোরআন দিয়ে আমাদের সমাজটাকে গড়তে হবে। প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলোকে
পুণ্যবিত করতে হবে, কোরআনের আলোটাকে জ্বালাতে হবে। কোরআনের আলো যদি প্রতিটা মানুষের হৃদয়ে, প্রতিটা মানুষের ঘরে ঘরে জ্বেলে যায়, কোরআনের আলো রাষ্ট্রে জ্বালানো সম্ভব হবে। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের আজকে কোরআন শুনে বিরোধিতা করে, মুসলমানের আজকে কোরআন শোনে না, বরঞ্চ কোরআন যারা শোনে অনেক জায়গায় তারা বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা জিনের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইকা, হে নবী আপনার কাছে যে ওহী নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন আপনার কাছে ওহী করেছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, যখন জিন জাতি কোরআন তেলাওয়াত শুনেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তার পথ ধরে, গিরিপথ ধরে যাচ্ছিলেন। নাখলা নামক স্থানে যাবার পরে সাহাবীদেরকে নিয়ে সেখানে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের 2 রাকাত নামাজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কিরাত পাঠ করতেছিলেন। সূরা ফাতিহা পড়ার পরে কোরআন থেকে তিলাওয়াত করতেছিলেন। সেই নাখলা নামক স্থানে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, ফজরের নামাজ, সেখান দিয়ে একদল জিন যাচ্ছিল, যে জিনদের বয়স ছিল 3000, 4000, 5000 বছর বয়স। এই জিনরা যখন রাসূলের মুখ থেকে ফজরের 2 রাকাত নামাজের তেলাওয়াত কোরআন শুনল, এই 10 মিনিট কোরআন শোনার পরে জিন জাতি একত্রিত হয়ে গেল। নামাজ শেষ করার পরে রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিতাব, যে কোরআন তেলাওয়াত করেছেন, জিনরা বলতেছে আমার বয়স 3000 বছর, কেউ কেউ বলতেছে 3.5, কেউ কেউ 4000, কেউ কেউ 5000 বছরের পুরাতন জিন ছিল। রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কিতাব, যে কোরআন তেলাওয়াত করতেছেন, আমি মুসা নবীর জামানায় জন্মগ্রহণ করেছি, মুসা নবীর কাছ থেকে তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি। কেউ বলতেছে আমি ঈসা নবীর জামানায় জন্মগ্রহণ করেছি, ঈসা নবীর কাছ থেকে ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি। কিন্তু তাওরাত আর ইনজিল তেলাওয়াত শোনার পরেও এত শান্তি আর এত মজা পাইনি আপনার কাছ থেকে ফজরের 2 রাকাত নামাজ পড়তে যে কোরআন শুনেছি। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, হে নবী এটা বিস্ময়কর একটা কিতাব, আপনার মুখ থেকে তেলাওয়াত শুনেছি বলে সুবহানাল্লাহ। আসলে সময় নাই, আমি তাড়াহুড়া করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী আপনার কাছে যে কোরআন তেলাওয়াত শুনলাম, আমাদের বয়স 4000 বছর, 5000 বছর, মুসা নবীর কাছ থেকে তাওরাত কিতাব শুনেছি, ঈসার কাছ থেকে ইনজিল কিতাব তেলাওয়াত শুনেছি, কিন্তু এত মধুর লাগেনি, এত শান্তি পাইনি এই কোরআন তেলাওয়াত শুনে যতটা তৃপ্তি আর শান্তি পেয়েছি। ইহদি লিল্লাতি, এটাই তো হেদায়েতের পথ। ইহদি লিল্লাতি, এটাই তো হেদায়েতের সরল পথ। আমান্না বিহি, অতএব আমরা আপনার প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, জিনেরা বলতেছে ঈমান আনলাম এবং আল্লাহর সাথে আর কখনো আমরা শিরিক করব না, এই ওয়াদা করলাম বলে সুবহানাল্লাহ। এবার আপনার এখান থেকে শিক্ষা হচ্ছে, জিনেরা কোরআন তেলাওয়াত শুনেছিল 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। ফজরের 2 রাকাত নামাজ রাসূল পড়াচ্ছে, জিন যাচ্ছিল। 10 মিনিট কোরআন শোনার পরে জিনরা তারা এসে কালেমা পড়ে মুসলমান হলো। কিন্তু বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, 54 বছর হয়ে গেল বাংলার মানুষদেরকে কোরআনের কথা বলা হচ্ছে। বাংলার মানুষ সব বুঝলো, এ মুসলমান সবই বোঝে, শুধু কোরআন বুঝলো না, কোরআনের আইন তারা সমাজে বাস্তবায়ন করলো না। জিনেরা 10 মিনিট শোনার পরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু 54 বছরে বাংলার জমিনে মুসলমানেরা কোরআন শুনলো না, শোনার ভান করে তারা বাংলার জমিনে 54 বছরে কোরআন আর দ্বীন ইসলাম কায়েম করতে পারলো না। ঠিক কিনা বলেন? মুসলমান আজকে তারা শুধু নামাজটাকে ইসলাম মনে করে, রোজাটাকে ইসলাম মনে করে, হজটাকে ইসলাম মনে করে। একটা মুসলিম জীবনে
ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যা কিছু করবে সব কিছু করবে কোরআন দিয়ে, আর সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমানেরা কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা করলো, কোরআন দিয়ে ঈদের নামাজ পড়লো, ঈদের পরে আজকে অধিকাংশ বাড়িতে বিয়ে হচ্ছে, কোরআন দিয়ে খুতবা দিয়ে বিয়ে পড়াচ্ছে, কিন্তু সেই কোরআন সংসদে মুসলমান কায়েম করতে চায় না। যে মুসলমান নামাজ পড়ে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, রোজা করে কোরআন দিয়ে, কিন্তু মুসলমান কোরআনের রাজনীতি করতে চায় না, ও প্রকৃত মুসলমান নয়, ও মুসলমান নামধারী মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া কদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে নবী আপনি এই চর্ম চোখ দিয়ে দেখবেন, কিছু মানুষ আছে তারা আপনার কাছে এসে কোরআন শুনবে, দেখবেন কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে শপথ দেয় কোরআন দিয়ে তারা সমাজ গড়বে, কোরআন দিয়ে তারা রাষ্ট্র গড়বে, কিন্তু দুনিয়ার মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনছো কিনা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন আন্নাহুম আমানু, তারা বলবে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, বিমা উনজিলা ইলাইকা, এবং কোরআনের পূর্বে যে কিতাব আছে সে কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি, এই কথা তারা বলবে। কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন তারা দুনিয়ার জমিনে বিচার ফয়সালা করতে যাবে তখন তারা মানুষের তৈরি করা তগুদের তৈরি